ভূমি ধসের দিক লেগে আছে। তোমাকে স্পষ্ট করে কয়েকটা কথা গো, এটা প্রতিবাদ করা লাগবে। তেতুলিয়া যদি সনাতনী পদ্ধতিতে কাগজ তুলেছি, পাথর বালু তোলার সমস্যা নাই, ওটার পারমিশন আছে, কিন্তু রাতের অন্ধকারে এই ড্রেজিং মেশিন দিয়ে যদি এভাবে পাথর তুলে, পঞ্চগড়ের পানি বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি, কারণ মাটির নিচত পানির বালুর এবং পাথরের একটা স্তর আছে, অনেক বড় স্তর আছে। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা বালতি উপরত মাটি, তারপরে পাথর, তারপরে বালু, তারপরে পানি, 4 স্তর। তোমরা যদি পাথর আর বালুলা সরাইলেন তো মাটিটা তো 2 স্তর দাবে যাবে তো। এই যে আমরা নিজের টানে, ছোঁয়া পাওয়ার টানে তো বাড়িঘর করছি, জমি জায়গা করছি, এই জিনিসটা কিন্তু 2-1 দিনে হবে না, কিন্তু 5-10 বছর পরে দেখবেন বড় বড় বিল্ডিং গুলা হঠাৎ করে দাবে 2 তলা চলে যাচ্ছে। এই দৃশ্যটা জাপানত দেখা যায়, চায়না, সেই জায়গাটাতে এই জিনিসটা বেশি হয়েছে। ভূমি ধস হবে, তোমার বিল্ডিং ভাঙে পড়বে, তোমার যে আবাদি জমিলা ফসল কমে যাবে, পানি খান খারাপ হয়ে যাবে। এইটা সবচেয়ে বড় কথা হয়েছে, 2-4-5-10টা লোকের পকেটত প্রতিদিন লাখ টাকা ঢুকেছে, কিন্তু প্রত্যেক দিন তোমার জীবনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। তোমার ছোঁয়া পাওয়া লাগতো বাচ্চারই বা হবে, ছোঁয়া পাওয়া লাগলে কত আশা, পড়াশোনা করাবে, চাকরি করাবে, কিন্তু হঠাৎ করে একদিন ভূমি ধসে বাড়িটা ভাঙে, ছোঁয়াটা মরে গেল। এই দৃশ্য হচ্ছে কষ্টের আর কোন দৃশ্য আছে? এই জন্য ভাই, যে যত বড় হোক না কেন, শেখ হাসিনার যে আজ থেকে 1 বছর আগত বাংলাদেশত ক্ষমতাশীল কেউ ছিল নাকি? শেখ হাসিনা ভয়তে পালায়নি দেশ ছেড়ে। এই নাহিদ ইসলাম, শহীদ মিনার দ্বারা 1 দফার ঘোষণা দিছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত। মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কি? এই যে একা একা, মানে গণতন্ত্র থেকে সবার মতামত দেশ চালাইতে একলা ফেরাউন হয়ে গেল আর কি। কিন্তু এরপরে কি হল, সবাই যখন রাস্তা যাবিল, ওরা কিন্তু জান্ডালে হেনে পালাইছে। ওর যে এত তেলবাস, তোষামতকারী, এত নেতা কর্মী, একটাকেও কিন্তু লে যায়নি, খালি নিজের পরিবারের লোক লেগেছে। ইয়া বরাবর এরকম আছে। এখন ব্যাপারটা হল, এই মুহূর্তে তেতুলিয়া কিংবা পঞ্চগড় শেখ হাসিনার চেয়ে বড় ফেরাউন তো তৈরি হয়নি। তো সমস্যা হইল, আমরা মাঝে মাঝে ভয় করি যে কইলে কি না কি হয়, কি না কি সমস্যা হয়। 100 জন যদি একদিন তারা এই জায়গা কহেন, কারো বাপের এই সাহস নাই যে তোমার বিরুদ্ধে এসে দাঁড়ায় যাবে। যদি দাঁড়ায়, যদি তোমার গাছ একটা আঘাত পড়ে, একটা আঘাত লাগে, তারপরের দিন আমরা 10,000 জন তোমার পিছনে দাঁড়াবো। কিন্তু কোন অন্যায় অপকর্ম মানে লওয়া যাবে না। নিজের দায়িত্ব নিজের নেওয়া হবে। এমপি হোক আর মন্ত্রী হোক, কয়েকদিন উঠবে মাস্টার তোমার এই যে নিজের দায়িত্ব নিজে দেওয়া লাগবে। যেই বয়স যাই হোক না কেন, এই নাহিদ ইসলামের বয়স 28 বছর, শেখ হাসিনার পুরা রেজিম, তার যে পুরা সিস্টেম জান্ডালে পালায়নি। তো তোমার ছোঁয়া বলার বয়স, এই ছোঁয়ালা তো এই নেতৃত্ব দিচ্ছে। এই জায়গায় জেলা আছে, সবার বয়স হয়তো 28 থেকে 40-45, কিন্তু সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা। এই যে আলামিন ভাই কই, আলামিন ভাই কই, একটু আগে বক্তব্য যে দিন, গলার গামছা পরে আছে, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে, ল ডিপার্টমেন্ট থেকে পড়া। এমন অনেকে আছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। ওই যে ডাক্তার তাসলিম জারা, অনেকে হয়তো চিনেন, যারা ইয়াং জেনারেশন আছে। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় 1 নম্বর 2 নম্বর, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ওইটা থেকে পড়ে চলে এসছে। রাজনীতি করবা, কারণ দিন শেষে দেখতে পাওয়া যত বড় ডাক্তারে হোক না কেন, ও যদি নীতি নির্ধারণের জায়গা না যাওয়া পারে, চোর বাটপার এমপিরা তোমার তালিমরা ভালো করে ডাক্তারি করবো পারে না। এই জন্য চোর বাটপাররা যদি এমপি হয়ে যায়, তাহলে ওনার যে 1000 গুণ যোগ্যতা সম্পন্ন যে লোকরা আছে, ইমার তাহলে একটু কষ্ট করে হলে ওই ডাক্তারে কাজ করতে হবে। এই জন্য আমরা ডাক্তারি ওই আমেরিকা, লন্ডনের ভালো ভালো লাইফরা ছেড়ে দেয়। এখন তেতুলিয়ার তেঁতুল তলাতে সে বসে আছে, পুরা শরীর আজ ঘামতে মনে 3 বার হয়ে যাচ্ছে একের দরকার। এই পাঞ্জাবিটা এনে ভিজেছে, এনে শুকাচ্ছে, কিন্তু মনে হয়েছে যে তোমার জন্য যদি 5-10 বছর কষ্ট করে সংসদ যাওয়া পারি। এই যে ছোয়ালা হাসিনা 1000 কোটি টাকা দেওয়ার জন্য রেডি ছিল, বললুম টাকার অভাব আছে নাকি? কিন্তু আমরা যদি আন্দোলন বন্ধ করার জন্য 1000 কোটি টাকা দিলে, কেউ বন্ধ করেনি। তো
এমপি হয়ে কি আর চেয়ে বেশি টাকা কামাবার সম্ভাবনা আছে? তাহলে ওইটুকু লোভ যেহেতু সামলাবা পাইছে, আগামীর যে কোনো লোভ এমনি সামলাবা পারবে। এখন তোমরা মোট যে বাচ্চা চালা আছেন, ভাইলা আছেন, এইটুকু আস্থা রাখতে হবে যে ছোয়াটার বয়স 28-30 হোক, ওইটুকু সৎ সাহস আছে, ওইটুকু যোগ্যতা আছে, পড়াশোনা আছে, এই মাটির প্রতি দরদ আছে। এবার অনেক তো দেখলো বড় বড় বয়স্ক লোকরা, বুড়া বুড়া লাগ, এবার ছোয়ালার উপরে হরি দায়িত্ব দিয়ে দেখি পারছে না। কি দায়িত্ব দিবেন তো ইনশাআল্লাহ? তোমার উপরে আস্থা রাখে আমরা এই দায়িত্বটা নিচ্ছি। যদি আগামীতে কষ্ট করে দেখি তোমরা এই আমার উপর আস্থা রাখেন, যেরকম করে আন্দোলনের সময় রাখছেন দেখে আমরা লড়াই করছি, হাসিনা পালাইছে। আগামীতেও যদি রাখেন আমরা সংসদ যাবো এবং সকল ধরনের অন্যায় অপকর্ম, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, লুটপাট জীবনের বিনিময় হইলে না বন্ধ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নেতা, অভ্যুত্থানের নেতা, এক দফার ঘোষক, যার ঘোষণার পরে আমরা অভ্যুত্থানের নেত্রী জনাব নাহিদ ইসলাম আজ তেতুলিয়া বসে আছে এই জায়গায়, অথচ কয়েকদিন আগে 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। গাড়ির পর গাড়ি, প্রোটোকলের পর প্রোটোকল। বাংলাদেশের ইতিহাস এটা হয়েছে নাকি যে কোন মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে এনে রাস্তা বসে আছে? একটা এমপি হলে তো ছেড়বা পারে না, সেটা 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছেড়ে দিয়ে চলে এসছে। তো এইটুকু তোমরা যেন বোঝেন, এটা আমার অনুরোধ ছোঁয়া হিসাবে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এ পর্যায়ে তোমার সামনে কথা কওয়ার জন্য অনুরোধ করছো আমার পার্টির নেতা, আমার নেতা, বাংলাদেশের নেতা, তরুণ প্রজন্মের নেতা, আগামীর বাংলাদেশত যদি বাংলাদেশের মানুষ বিবেকবোধের পরিচয় দেয়, তাহলে যার নেতৃত্বে আগামীর বাংলাদেশের সংসদ চলবে, আমাদের সেই নেতা এ পর্যায়ে কথা বলবে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।